হাবড়া প্রফুল্লনগর স্কুলকে গর্বিত করল অনিশ দাস। মাধ্যমিকে নবম স্থান জায়গা করে নেওয়া অনিশ দাস তার উত্তীর্ণ সংখ্যা 687। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিল অনিশের জগৎ। বাবা হস্তরেখা বিচারক, মা গৃহবধূ। অনিশ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। পড়াশোনার বাইরে সিনেমা দেখতে পছন্দ করত সে। 8 জন গৃহ শিক্ষক ছিল তার পড়াশোনার দিকটা খেয়াল রাখার। আনন্দের পরিবেশ হাবড়া স্টাফ কোয়ার্টার অনিমেষের বাড়ি। অষ্টম শ্রেণী থেকেই স্কুলে ফার্স্ট বয় অনিশ। মা ছিলেন পড়াশোনায় ছায়াসঙ্গী। নিউজ টুডে লাইভের সাক্ষাতে অনিশের মুখে শোনা যায় তার কথা। ভালো তো লাগছে, এই তো ভালোই লাগছে। এক্সপেকটেশন ছিল? এক্সপেকটেশন পরীক্ষা দিয়েছে বা কিছু তো একটু ছিলই। এটা এত মানে 9th হয়েও ভাবতে পারিনি। কত পেয়েছো? 687। এই সাফল্যের পিছনে অবদান কার কার আছে তোমার? আমার বাবা, মা, গৃহশিক্ষক, শিক্ষক সবারই অবদান আছে। কি হতে চাও? আমি আপাতত ইঞ্জিনিয়ারিং যেতে চাই, এবার তারপর তো ভবিষ্যৎ দেখা যাবে। গৃহশিক্ষক কতজন ছিল? গৃহশিক্ষক এরকম 8 জন। এমনি অবসর সময়ে কি করতে? অবসর সময় আসেন ছাড়া আর কি ভালো লাগে? দেখা বা একটু ঘুরে বেড়ানো এরকম কিছু। তার সাথে কথা বলা, বন্ধুদের সাথে এরকম কিছু। বাবার নাম? মৃদুল কান্তি দাস। কি করেন বাবা? বাবা একজন অ্যাস্ট্রোলজার। আর মা? মা হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। একমাত্র ছেলে? হ্যাঁ। স্কুল সম্বন্ধে কি বলবে? স্কুলের টিচাররা ভালোই, অনেকে আমাদের সাহায্য করেছেন। ফার্স্ট হয়ে এসছো প্রথম থেকেই প্রফুল্লনগরে? না, প্রথম থেকে না, আমি 8 থেকে উঠে ফার্স্ট হয়েছিলাম। 8 থেকে চাকা ঘুরে গেছে। তোমার নাম? অনিশ দাস। কেমন লাগছে এই যে ফার্স্ট হচ্ছে স্কুলের মধ্যে প্রথম হচ্ছে, জেলাতেও ভালোই লাগছে, এবার তো আর ভালোই লাগছে। হাবড়ার পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমাদের হাবড়ারই আমাদের সন্তান, সকলের সন্তান অনিশ দাস এবার মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান পেয়েছে সারা পশ্চিমবাংলার মধ্যে। এটা আমাদের ভীষণ গর্বের বিষয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব অনেক বড় হোক, ও আগামী দিনে একজন ইঞ্জিনিয়ার হতে চাইছে। ওর স্বপ্ন নিশ্চিতভাবে সফল হবে। এরা আমাদের দেশের সন্তান এবং ওরা যা ভালো কাজ করবে সেই কাজ আমাদের দেশের উপকারে আসবে। বিধায়ক খবর পেয়েছেন? হ্যাঁ, মাননীয় বিধায়কের প্রতিনিধি হিসাবেই তো আমি এখানে এসেছি। আজকে ওর হাতে আমরা পুষ্পস্তবক মিষ্টি। বিধায়ক যখন আসবেন হাবড়ায় নিশ্চয়ই বিধায়ক আসবেন, একবার দেখা করবেন ওর সাথে, ওর সাথে কথা হবে। ঠিক আছে। হাবড়া থেকে অভিরূপ চক্রবর্তী রিপোর্ট, নিউজ টুডে লাইভ।